অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামের পাশে একটা ছোট্ট বন ছিল। এই বনে ছিল দুটো শিয়াল, একজনের নাম বড় শিয়াল, আরেকজন ছোট শিয়াল। দুই শিয়ালের খুব গলায় গলায় খাতির। সারা দিন একসাথে ঘুরে বেড়ায়, একসাথে শিকার করে। একজন শিকার করলে অন্যজনকে ভাগ দেয়, গভীর বন্ধুত্ব আর কি। একদিন দুই শিয়াল দূর থেকে গ্রামের বাড়িগুলোর দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলল, ওই গ্রামে অনেক মুরগি আছে, চল একদিন রাতের বেলা গিয়ে মুরগি ধরে আনি, খুব মজা করে খাওয়া যাবে। দুই শিয়াল ঠিক করলো কোনো একদিন রাতের বেলা তারা একসাথে গ্রামে ঢুকে মুরগি শিকার করবে। ছোট শিয়াল খুব বেশি চালাক ছিল, তাই মুরগি খাওয়ার লোভে সে সেই রাতে একাই গ্রামে চলে গেল। কিন্তু সে জানতো না গ্রামের লোক মুরগির খাঁচায় শিয়াল ধরার ফাঁদ পেতে রেখেছে। ছোট শিয়াল গ্রামবাসীর খাঁচার ভেতর পেতে রাখা ফাঁদে আটকা পড়ে গেল। সে আর খাঁচা থেকে বের হতে পারে না। সে বসে বসে ভাবছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। ঠিক এমন সময় বড় শিয়াল গ্রামে মুরগি শিকার করতে আসলো। বড় শিয়াল এতই বোকা যে জীবনে ফাঁদ খাঁচা এসব দেখেনি। ছোট শিয়ালকে বাঁশের খাঁচার মধ্যে দেখে বলল, কি ব্যাপার, তুমি একা এখানে কি করছো? ছোট শিয়াল বুঝলো যে বড় শিয়াল কখনো শিয়াল ধরার ফাঁদ দেখেনি। এখন একমাত্র বড় শিয়ালই পারে ওকে এখান থেকে মুক্ত করতে। ছোট শিয়াল মনে মনে বুদ্ধি করে ফেলল যে সে বড় শিয়ালকে দিয়ে খাঁচা খুলে নিজেকে মুক্ত করবে। তাই সে একটা আরামের আড়মোড়া ভেঙে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, আমি বেড়াতে এসেছি, কিন্তু তুমি এই গ্রামে আসছো কেন? বড় শিয়াল বলল, আমি তো তোমাকে খুঁজে না পেয়ে ভাবলাম এই রাতের বেলা একা গ্রামে গিয়ে মুরগি ধরে আনি, দুজনে ভাগ করে খাবো। এটা তোমার শ্বশুর বাড়ি? আহ, কি সুখে বসে আছো। সে ছোট শিয়ালকে বলল, শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া আরাম আয়েশ কেমন? ছোট শিয়াল বলে, আর বলো না ভাই, শ্বশুর বাড়িতে শুধু আরাম আর আরাম। শুয়ে বসে থাকবে আর 3 বেলা মুরগি খাবে। তবে মাঝে মাঝে শালা শালিরা একটু চিমটি কাটে, তবে সেটা কোনো ব্যাপার না। এই শুনে তো বড় শিয়ালের একদম জিভে জল এসে গেল। তার আর ভালো লাগছে না। সে মনে মনে ভাবল, আহারে, আমারও যদি এমন একটা শ্বশুর বাড়ি থাকতো। তখন সে খুব অনুরোধ করে ছোট শিয়ালকে বলল, ভাই, তোমার শ্বশুর বাড়িতে আমাকে থাকতে দাও না একদিনের জন্য। শুনে ছোট শিয়াল তো অনেক খুশি। সে মনে মনে ভাবল, আমি তো এটাই চেয়েছিলাম। ছোট শিয়াল বলল, তুমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাও? এমনিতে আমি আমার শ্বশুর বাড়িতে কাউকে থাকতে দিই না, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই দিলাম। নাও, দরজা খুলে দিয়ে ভেতরে চলে আসো। তখন বড় শিয়াল দরজা খুলে দিল। ছোট শিয়াল এক লাফে বাইরে বেরিয়ে এলো, আর বড় শিয়াল মনের আনন্দে হেলে দুলে খাঁচায় গিয়ে ঢুকলো। কিন্তু সে বুঝলই না যে সে ফাঁদে পড়ে গেছে। ছোট শিয়াল বলল, তাহলে থাকো, সকালে শালাশালিরা তামাশা করতে পারে, চিমটি দিতে পারে, তুমি আবার রেগে যেও না, একটু বেলা হলেই তোমাকে মুরগি খেতে দেবে। বড় শিয়াল বলল, আচ্ছা, তুমি ভেবো না, তুমি চলে যাও, কাল বনে দেখা হবে। ছোট শিয়াল আনন্দে নাচতে নাচতে বনে ফিরে গেল। পরদিন সকালে ভোরের আলো ফোটার পরে গ্রামের লোকেরা এসে দেখে খাঁচায় বড় একটা শিয়াল আটকা পড়েছে। সবাই লাঠি নিয়ে এসে দূর থেকে খাঁচার ফাঁক দিয়ে শিয়ালকে খোঁচাতে লাগলো। বড় শিয়াল ভাবল, এরাই মনে হয় শালাশালি, আমার সাথে দুষ্টুমি করছে। এই ভেবে লাজুক লাজুক হাসতে লাগলো। গ্রামবাসী সবাই মিলে লাঠি দিয়ে শিয়ালকে পেটাতে শুরু করলো। তখন বড় শিয়াল বুঝতে পারল যে ছোট শিয়াল তাকে ভুল বুঝিয়েছে, তাকে বোকা বানিয়ে সে মুক্ত হয়ে পালিয়ে গেছে। বড় শিয়াল রেগে মেগে দিল একটা ভয়ঙ্কর হুঙ্কার। সেই হুঙ্কার শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে গেল, আর এই ফাঁকে বড় শিয়াল খাঁচার দরজা ভেঙে পালিয়ে গেল। রাগে গজগজ করতে করতে সে ভাবতে লাগলো, ছোট শিয়ালকে দেখা মাত্র ঘাড়টা দেব মোটকে। কিন্তু ছোট শিয়াল কি আর তার সামনে আসে? সে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো। এদিকে শীত গেল, গ্রীষ্ম গেল, এলো বর্ষাকাল। বনের চারিদিকে পানি আর পানি। বনের পশুদের খুদ খাবারের অভাব চলছে। ছোট শিয়ালও আর চুরি করতে গ্রামে যেতে পারে না। এদিকে ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা। একদিন সে কিছু শুকনো হাড় খুঁজে পেল। সেই হাড়গুলো নিয়ে একটা শুকনো জায়গায় বসে বসে চিবোতে চেষ্টা করছিল। এমন সময় সেখানে এসে বড় শিয়াল হাজির। বড় শিয়াল বলল, পেয়েছি তোমায়, এখন যাবে কোথায়? ওখানে কি করছিস রে হতচ্ছাড়া?
নিচে নেমে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। ছোট শিয়াল ভাবে, মরেছি, এবার কি হবে? সে তখন কড়মড় করে একটা হাড্ডি চিবাতে চিবাতে বলল, খুব ক্ষুধে লেগেছিল, তাই নিজের হাত পাগুলো চিবিয়ে খাচ্ছিলাম আর কি। বড় শিয়াল বলে, নিজের হাত পা নিজে খাচ্ছিস? ছোট শিয়াল বলল, হ্যাঁ, কেন তুমি জানো না? বৃষ্টির দিনে নিজের হাত পা নিজেই খাওয়া যায়, এরপর বৃষ্টি নামলেই আবার নতুন হাত পা গজাবে। এই বলে আবার গভীর মনোযোগ দিয়ে হাড় চিবাতে লাগলো। ওদিকে বড় শিয়ালও বেশ কিছুদিন কিছুই খায়নি, কোনো শিকার পায়নি। সে ভাবল, বুদ্ধি তো ভালোই। সে ছোট শিয়ালকে বলল, যা, তোকে মাফ করে দিলাম, এখন এখান থেকে সর, আমাকে বসতে দে। বড় শিয়াল ছোট শিয়ালের পাশে বসে নিজের 4 হাত পা নিজেই কামড় দিয়ে খেয়ে ফেলল। তার শরীর থেকে রক্ত ঝরছিল। বড় শিয়াল বৃষ্টির অপেক্ষায় বসে রইল। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামলো ঝমঝম। বড় শিয়াল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেল, কিন্তু হাত পা তো আর গজায় না। বড় শিয়াল ছোট শিয়ালকে বলল, কিরে, হাত পা তো গজায় না, কি করি এখন? পাশ থেকে ছোট শিয়াল খ্যাক খ্যাক করে হেসে লেজ তুলে পালিয়ে গেল। আর বড় শিয়াল হাত পা হারিয়ে সেখানে বসে থাকতে থাকতে মরেই গেল। এই গল্পটি আমাদের শেখায় যে সব কথা বা সব মানুষের কথা সহজে বিশ্বাস করা ঠিক নয়। কাউকে বিশ্বাস করার আগে ভালো করে ভাবতে হয় এবং নিজের বুদ্ধি ব্যবহার করতে হয়। বড় শিয়াল শক্তিশালী হলেও সে বুদ্ধি খাটায়নি, তাই বারবার ঠকে গেছে। আবার শুধু লোভের কারণে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ পর্যন্ত বড় বিপদে পড়েছে। এই গল্প থেকে আমরা আরও শিখি যে মিথ্যা বলে বা কাউকে ঠকিয়ে সাময়িকভাবে লাভ করা গেলেও তা কখনোই ভালো কাজ নয়। তাই আমাদের সব সময় সত্য কথা বলা, লোভ থেকে দূরে থাকা, ভালো মন্দ বিচার করে কাজ করা এবং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত।